যিনি খুব খারাপ অবস্থায় আমাদের কাছে এসেছিলেন। ওনার পেচ্ছাপটা সর্ষে তেলের মতন হলুদ কালারে হয়ে যাচ্ছিল, এক চোখটা ওনার ইয়েলোইশ হয়ে যাচ্ছিল আর কি, মানে জন্ডিসটা বেড়ে যাচ্ছিল, তার সাথে মাঝে মাঝে কেঁপে কেঁপে জ্বর আসছিল। নমস্কার, আমি ডক্টর বিবেক চৌধুরী, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতাল থেকে বলছি। এখন আজকে আমি এসেছি একটা পেশেন্টের ব্যাপারে বলার জন্য, যিনি খুব খারাপ অবস্থায় আমাদের কাছে এসেছিলেন। অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 10 দিন আগে ভর্তি হয়েছিলেন। ওনার কমপ্লেন ছিল যে ওনার ভর্তি হওয়ার 7-8 দিন আগে থেকে প্রচুর পেট ব্যথা হচ্ছিল এবং ওনার পেচ্ছাপটা সর্ষে তেলের মতন হলুদ কালারে হয়ে যাচ্ছিল, একদম ইয়েলোইশ, চোখটা ওনার ইয়েলোইশ হয়ে যাচ্ছিল আর কি, মানে জন্ডিসটা বেড়ে যাচ্ছিল, তার সাথে মাঝে মাঝে কেঁপে কেঁপে জ্বর আসছিল। সেই অবস্থায় উনি লোকাল যেখানে থাকেন সেখানে লোকাল কিছু চিকিৎসা করালেন। তারপরে ওনাকে রেফার করা হলো হায়ার সেন্টারে। উনি আমাদের কাছে এলেন। ভর্তি যেদিন উনি হলেন আমি ওনাকে দেখলাম। ক্লিনিক্যালি আগে আমাদের আগে এম যেটা থাকে, সবসময় আমরা স্টেবিলাইজ করার চেষ্টা করি। ওনার প্যারামিটার্সগুলো স্টেবিলাইজ করলাম, ইভ্যালুয়েট করলাম। তাতে দেখা গেল যে একটা কন্ডিশন হয় উইচ ক্যান বি আ লাইফ থ্রেটনিং কন্ডিশন, অ্যাকিউট কোলেনজাইটিস। পিত্ত নলির মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেটা যদি পাথরের জন্য হতে পারে, কোনো ক্যান্সারের জন্য হতে পারে, তখন কি হয়, পিত্তিটা জমে যায় এবং ইনফেকশনের জন্য আর কি একটা মারাত্মক একটা কন্ডিশন তৈরি হয়। এনার ক্ষেত্রে লিভারের মধ্যে কিছু কিছু ওনার পুজ দেখা যাচ্ছিল আর কি, বিকজ অফ দ্য বিলিয়ারি অবস্ট্রাকশন, পিত্তি জমে যাওয়ার জন্য, বিকজ ওনার পিত্তনলিতে একটা পাথর ছিল। আমরা অ্যাকিউট কোলেনজাইটিস ম্যানেজ করি অ্যান্টিবায়োটিক দিয়ে, স্যালাইন দিয়ে এবং যা যা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হয়। তারপরে আমরা বাড়ির লোককে বললাম যে এনার যে রিপোর্টগুলো এসছে তার মধ্যে একটা পিত্তনলি পাথর আছে। এবার এখানে আমাদেরকে যেটা করতে হয়েছিল যে আমরা বাড়ির লোককে বললাম যে আমাদেরকে পাথর আমরা বার করতে পারবো কি পারবো না সেটা পরের কথা, আগে আমাদেরকে এনার পিত্তনলির মধ্যে একটা ইআরসিপি করে একটা স্টেন্ট দিতে হবে, যাতে ওনার অবস্ট্রাকশনটা বাইপাস যাতে হয়ে যায়, যাতে অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যায় আর ওনার কোলেনজাইটিসটা যাতে ট্রিটমেন্ট হয়ে যায় আর কি। আদারওয়াইজ ওনার একটা রিস্ক থাকবে আর কি, লাইফ থ্রেটনিং কন্ডিশন এটা হতে পারে। বাড়ির লোককে বোঝালাম, উনি ভালো করে সব বুঝলেন, কনসেন্ট দিলেন। তারপরে আমরা 2 দিন আগে ওনার ইআরসিপি করলাম, পাথর একটা যেটা ছিল সেটাকে আমরা বার করলাম এবং একটা স্টেন্ট দিলাম, যার ফলে আর কি পিত্তনলির যে চাপটা সৃষ্টি হয়েছিল সেটা রিলিভ হলো। অনেকটাই পেশেন্ট এখন সুস্থ আছেন। ওনাকে আমরা ছুটি করছি আর উনি আমাদের ফলো আপে থাকবেন। পরবর্তীকালে ওনার একটা গলব্লাডারের অপারেশন করতে হবে। সামারি যদি আমাকে করতে হয়, এটাই বলবো যে ইআরসিপি একটা খুবই রিস্কি প্রসিজার, খুবই কমপ্লেক্স একটা প্রসিজার। কিন্তু ইআরসিপি যদি করতে হয়, উই অলওয়েজ ট্রাইড কি আমরা পেশেন্ট পার্টিকে, পেশেন্ট রিলেটিভকে এবং পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করি, যেটা কেন করছি, রিস্ক নিয়ে করতে হয়, কিন্তু এটা দিস ক্যান বি লাইফ সেভিং, যেটা এই ক্ষেত্রে হয়েছে। নমস্কার। আমি উজ্জ্বল কুমার মণ্ডল, এসেছি আমরা জামতারা ডিস্ট্রিক্ট। জন্ডিস অসহায় এবং শিশুদের সাথে চিকিৎসা করার পর ওনারা এফআর করে বর্ধমান, কিন্তু আমরা বর্ধমান না গিয়ে আমরা বিবেকানন্দে এসে পৌঁছাই। সমস্যা গোটা পেট স্যার ফুলে গিয়েছিল, 12-14 বার প্রস্রাব যেতে হয়েছিল। এখন স্যার ভালো আছে, তো মাইক্রো সার্জারি হয়েছে, তাছাড়া তো কোনো অপারেশন করা হয়নি। বিবেক ডাক্তার ভালো, প্রতিদিনই খবর নিতেন।